নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সনাতনী এবং সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশ যেভাবে বিপাকে পড়েছে, তার মধ্যে আজকে হয়তো চরমতম ধাক্কাটি খেয়ে গেলেন মোহাম্মদ ইউনূস। সরাসরি এই সনাতনী এবং সংখ্যালঘুর উপর অত্যাচার নিয়ে মুখ খুলল আমেরিকা যুক্তরাষ্ট্র। আজকে একটি প্রেস ব্রিফিংয়ে তারা পরিষ্কারভাবে জানিয়েছে, আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। কি বলেছে তারা? এই সনাতনী ইস্যুতে যারা গ্রেফতার হয়েছে, যারা আটক হয়েছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে। মৌলিক স্বাধীনতা এবং মানবাধিকারের মতো আচরণ যেন করা হয়, সেই আবেদন কিন্তু আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে। ঠিক আগের দিন চিন্ময় প্রভুকে আদালতে তোলা হলেও তার জন্য সওয়াল করার জন্য আইনজীবী খুঁজে পাওয়া যায়নি। কারণ আইনজীবীকে এতটাই নিপীড়িত করা হয়েছে, মারধর করা হয়েছে, যে তার বর্তমান অবস্থা কিন্তু কাটছে হাসপাতালে। এই পুরো বিষয়টা আমেরিকা যে কড়াভাবে পুরো বিষয়টা নজর রেখেছে, তা কিন্তু স্পষ্টত আজকে গোটা বিশ্বের সামনে বুঝিয়ে দিল আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রশাসন। শুধু তাই নয়, পরিষ্কারভাবে তারা কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। তারা বলেছেন, আমরা প্রতিটি সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ করি, যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। আমরা স্পষ্ট করেছি যে মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান থাকা প্রয়োজন, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। একদম আমেরিকার অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি, যা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান উপপ্রধান যে মুখপাত্র বেদান্ত প্যাটেল, তিনি কিন্তু আজকে এই কথাগুলো বলেছেন। অর্থাৎ পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কার্যত মোহাম্মদ ইউনূসের এই যে বাংলাদেশের অরাজকতা হচ্ছে, তাতে স্পষ্টত ফের একবার হুঁশিয়ারি দিল এবং আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনূসকে ফের একবার কোণঠাসা করলো, উলঙ্গ করা হলো রীতিমতো। To protect your human rights and prevent genocide. Thank you so much. Thank you very much. I go to the Bangladesh Christian Association Europe. Thank you, Madam Chair. It is an honor to speak there today at the United Nations Minority Forum. I am Suchitra Teresa Rosario, President of Bangladesh Christian Association Europe, a non-profit and non-political organization for Bangladeshi Christians in Europe. We always stand against any oppression, violence, or injustice faced by the religious minorities of Bangladesh, including Christians, Hindus, Buddhists, and others, who make up about 9% of the country's people. কি বললেন তারা? তারা ধর্মীয় স্বাধীনতার কথা বলেছেন, তারা বলেছেন মৌলিক অধিকারে বিশ্বাস করি আমরা। তারা বলেছেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে স্পষ্ট আইনত অধিকার প্রদান করতে হবে এবং পাশাপাশি তাদেরকে মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে অরাজকতার যে পরিস্থিতি, তা কিন্তু স্পষ্ট আজকে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেস ব্রিফিং এ উঠে এলো এবং যা মোহাম্মদ ইউনূসের কাছে নিঃসন্দেহে অশনি সংকেত। এর আগে মোহাম্মদ ইউনূস দাবি করেছিলেন তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অত্যন্ত ভালো সম্পর্ক, কিন্তু যা তিনি বলেননি যে ডোনাল্ড ট্রাম্প তাকে ভীষণ মাত্রায় অপছন্দ করেন। কারণ এই মোহাম্মদ ইউনূস দিনের পর দিন ফান্ডিং করে গেছিলেন ক্লিন্টনদের, জো বাইডেন পার্টিকে, তার ডোনাল্ড ট্রাম্প কিন্তু মনে রেখেছিলেন। এই মোহাম্মদ ইউনূসকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প মাইক্রো চিফ বিজনেসম্যান বলেছিলেন, সুদখোর বলেছিলেন। তারপরে কিন্তু মোহাম্মদ ইউনূসের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছায়। এমনকি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে কিন্তু সনাতনীদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। আজকে বাংলাদেশে সনাতনীরা যেরকম ভাবে নিপীড়িত, তার বিপক্ষে কিন্তু আজকে কার্যত আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএস প্রশাসন এবং পররাষ্ট্র দপ্তর মুখ খুলে মোহাম্মদ ইউনূসকে কার্যত শেষ হুঁশিয়ারিটা দিয়ে রাখলেন। Religious minorities in Bangladesh always play an important role in building the nation. However, they faced many challenges, especially during times of political unrest and elections. Attacks on minority villages and worship centers like churches, temples, and others are increased. This creates fear and insecurity, forcing many to leave their homes and even the country. Last few years, the number of minorities in Bangladesh has decreased and their cultural and spiritual heritage is under threat. শুধু তাই নয়, আপনারা জানেন কিছুদিন আগে তুলসী গ্যাবটকে তারা স্পাই চিফ এজেন্সির মুখপ্রধান হেড হিসাবে নিযুক্ত করেছেন, যিনি কিন্তু একজন হিন্দু। পাশাপাশি বেদান্ত প্যাটেল মতো একাধিক
হিন্দু ধর্মাবলম্বী মানুষ কিন্তু এই আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকারে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিয়োজিত করেছেন। আজকে আবার এই বেদান্ত প্যাটেল বলেন, আমার কাছে এই মামলার টোটাল কোনো বিবরণ না থাকলেও আমরা জোর দিয়ে বলছি যারা আটক হয়েছে তাদেরকে উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে আদালতে, এবং তাদের মৌলিক স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষা বজায় রাখতে হবে ইউএস সরকারকে। অর্থাৎ এই কথাগুলো বললো আজকে আমেরিকা যুক্তরাষ্ট্র। যারা আটক হয়েছে তাদের আইনি সুরক্ষা দিতে বলল, যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে মৌলিক অধিকার এবং মানবাধিকার অনুযায়ী ট্রিট করতে বলল। এবং বাংলাদেশ সরকার এর পরে কি করবেন, কোন দিকে যাবেন, সেটাই এখনো লাখ টাকার প্রশ্ন। These problems can be solved if we work together. First, we need stronger laws and their implementation to protect minorities and ensure that anyone who commits violence is held accountable. Secondly, sustained international support is crucial. Platforms like the UN Minority Forum can play a vital role in the fostering dialogue between governments, NGOs, and minorities representatives to ensure that no one is left behind. Finally, it is essential to prioritize education and awareness programs to promote respect. Thank you very much. Thank you. এরপরেও কি তারা বলবেন আমেরিকাকেও ভুল বোঝানো হয়েছে? কারা বোঝাচ্ছে আমেরিকাকে ভুল? এরপরেও কি তারা বলবেন আমেরিকার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই ধরনের স্টেটমেন্ট বাংলাদেশ পাত্তাই দেয় না? নাকি সেই রকম ভাবে বলবেন ডোনাল্ড ট্রাম্প জিতুক আর না জিতুক বাংলাদেশের এতে কোনো যায় আসে না? যদি ক্ষমতা থাকে, যেভাবে ভারত বিরোধিতাকে তারা উস্কে যাচ্ছেন, এরপর আমেরিকার বিপক্ষে তারা একটি প্রেস কনফারেন্স করে দেখান। কালকে ভারতে থাকা আমেরিকার যে দূতাবাস, সেই দূতাবাসের মার্কিন প্রতিনিধি সরাসরি মুখ খুলেছেন। শুধু তাই নয়, তারা যে শুধু মুখ খুলেছেন সেটা নয়, তারা সরাসরি বলেছেন বাংলাদেশের এই যে অবস্থা তার উপরে আমেরিকা প্রশাসন কড়া নজর রাখছেন। अमेरिका ये चिंताजनक खबरें जो बांग्लादेश से आ रहे हैं काफ़ी ध्यान से देख रहे हैं। हम समझते हैं कि कोई भी लोकतंत्र में धार्मिक और विश्वास की स्वतंत्रता एक बहुत अहम ज़रूरतें हैं, और हमारी उम्मीद है कि पूरे क्षेत्र में लोग अपने धर्म आज़ादी से एंजॉय कर सकते हैं। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক একাধিক কর্মকর্তারা সরাসরি বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে মুখ খুলছেন। তারা সরাসরি মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় তুলছেন। এই বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা এতটা ডিটোরিয়েট কেন হলো? কালকে ভারতীয় যে মার্কিন দূতাবাসে থাকা যে আমেরিকার প্রতিনিধি, তিনি সরাসরি মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন তুলেছেন। আর আজকে আমেরিকা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সরাসরি এরকম প্রেস রিলিজ নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে কিন্তু বিপাকে ফেললো। কিছুদিন আগে আরএসএস মোদিকে বলেছিলেন আন্তর্জাতিক জোট গঠন করতে, আর আজকেই আমেরিকার এই ধরনের স্টেটমেন্ট। এবং বাংলাদেশের এই সাম্প্রতিককালে এই সমস্ত বিষয় নিয়ে ভারতে থাকা আমেরিকার যে দূতাবাস, তার যে মন্ত্রক এবং তার যে মুখপাত্র, তারাও কিন্তু সরব হয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প কড়া নজরে মোহাম্মদ ইউনূসকে যে রাখলেন তা কিন্তু ফের একবার স্পষ্ট হয়ে গেল। এবং শুধু তাই নয়, কিছুদিন আগে জাতিসংঘে বাংলাদেশ সরকারকে কি বলেছিলেন জানেন? তারা বলেছিলেন সংখ্যালঘু ইস্যুতে যেটা হচ্ছে সবটাই মিথ্যা প্রচার, কিছুই এরকম ঘটনা ঘটছে না। তেমনকি এরা বলেছিলেন এগুলো সব মিডিয়ার ছড়ানো ষড়যন্ত্র। সনাতনীরা, সংখ্যালঘুরা বাংলাদেশে খুব সেফ আছে, তারা আইনজীবী পাচ্ছেন, তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে, যারা দেশ বিরোধী কার্যকলাপ করছে তাদের বিরুদ্ধে শুধু অ্যাকশন নেওয়া হচ্ছে। আজকে সেই জাতিসংঘে গিয়ে বাংলাদেশের খ্রিস্টান অ্যাসোসিয়েশন কার্যত মোহাম্মদ ইউনূস সরকারকে উলঙ্গ করে দিলেন, নেকেট করে দিলেন, এবং আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনূসের আসল মুখোশ কিন্তু টেনে খুলে দিলেন। জাতিসংঘের মতো একটা জায়গায় বাংলাদেশের খ্রিস্টান অ্যাসোসিয়েশন, যারা বিদেশে থাকেন, ইউরোপ খ্রিস্টান অ্যাসোসিয়েশন, তারা বললেন বাংলাদেশে বর্তমানে মাইনরিটির সংখ্যা হলো 9%। এই 9% কাছাকাছি সংখ্যালঘুদের সুরক্ষার জন্য বাংলাদেশ প্রশাসন কিচ্ছু করছে না। বর্তমানে বাংলাদেশের সনাতনীদের অবস্থা অত্যন্ত খারাপ। বাংলাদেশের সনাতনীদের অবস্থা শুধু খারাপ নয়, বাংলাদেশের সনাতনীদের উপর দিনের পর দিন সরকার এবং রাষ্ট্র সরাসরি অত্যাচার করছে। জাতিসংঘে দাঁড়িয়ে এই কথাগুলো যখন বাংলাদেশের খ্রিস্টান অ্যাসোসিয়েশন, ইউরোপের খ্রিস্টান অ্যাসোসিয়েশন যখন বলছেন, তখন মান সম্মানের আর কি বাকি থাকলো? বাংলাদেশবাসী আজকে সরকারকে প্রশ্ন করুক। তারা ভারত বিরোধিতা করতে করতে নিজেদের দেশের যে মান, নিজেদের দেশের যে সম্মান, তা মাটিতে মিশিয়ে দিচ্ছে, তা তারা বুঝতে পারছে না।
আজকে আমেরিকার মতো একটা প্রভাবশালী দেশ কড়া হুঁশিয়ারি দিল। শুধু আমেরিকা হুঁশিয়ারি দিয়েছে তা নয়, আজকে জাতিসংঘের মতো জায়গায় যেটা বাংলাদেশ গিয়ে কার্যত মিথ্যা কথা বলেছিল, কার্যত ভারত এবং ব্রিটেনের বিপক্ষে কথা বলেছিল বাংলাদেশের সনাতনী সংখ্যালঘু নিয়ে আখেরে কিচ্ছু হচ্ছে না, সবটাই মিডিয়ার প্রচার। আজ সেই জাতিসংঘে গিয়ে বাংলাদেশের খ্রিস্টান অ্যাসোসিয়েশন কার্যত বাংলাদেশের সংখ্যালঘু 9% মানে এই যে সংখ্যালঘুদের সংখ্যা তাদেরকে প্রোটেকশনের জন্য মোহাম্মদ ইউনূস কিছু করছে না, ফের একবার উঠে এলো। এর জবাব কে দেবেন? এর জবাব কি সেই উপদেষ্টা সমন্বয়করা দেবেন? এর জবাব কি বাংলাদেশের আইন উপদেষ্টা দেবেন? এর জবাব কি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দেবেন? কেন আন্তর্জাতিক স্তরে বিদেশের মাটিতে বাংলাদেশের মান সম্মান এরা ধূলিসাৎ করছেন? কেন একটা ঐতিহাসিক দেশকে কার্যত মাটিতে টেনে নামাচ্ছেন, ধুলোয় মিশিয়ে দিচ্ছেন সম্মান? এই জবাব বাংলাদেশের মানুষকে কে দেবেন? কিসের জন্য সনাতনী সংখ্যালঘুদের উপরে এই ধরনের আচরণ দিনের পর দিন করা হচ্ছে? কেন ভারত বিরোধী কথাবার্তা বলা হচ্ছে? ভারত এক্স্যাক্টলি বাংলাদেশের বিরুদ্ধে করেছেটা কি? কেন ভারতের বিপক্ষে কথা বলার পাশাপাশি আজকে ব্রিটেনকে কার্যত এইরকম ভাবে একটা প্রেস রিলিজ করতে হচ্ছে? কালকে ব্রিটেন কি বলেছে জানেন? কালকে ব্রিটেন বলেছে, তারা ব্রিটেনের নাগরিকদের বলছে কেউ যেন বাংলাদেশে ট্রাভেল না করে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান আইন পরিস্থিতির অবস্থা এতটাই খারাপ, ব্রিটেনের নাগরিকদের বলল স্পষ্টত তারা যেন বাংলাদেশের এই মুহূর্তে কোনো যাতায়াত না করে, ট্রাভেল না করে। অর্থাৎ আনঅফিসিয়ালি একটা স্যাংশন বাংলাদেশের উপর কিন্তু লাগিয়ে দিল ব্রিটেন সরকার। কিছুদিন আগে ব্রিটেনের পার্লামেন্ট কার্যত এমপিরা সকলে মিলে ব্রিটিশ প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন। সেখানে বলেছিলেন বাংলাদেশের এই সনাতনী সংখ্যালঘুদের অবস্থা এবং আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ। ঠিক তার পরের দিন ব্রিটিশ পার্লামেন্ট উত্তাল হয়ে গেছিল এই সনাতনী ইস্যুতে। তার একটা বিরোধী দলনেতা কার্যত সরকারকে পদক্ষেপ নিতে বলেছিলেন। পাল্টা সরকার বলেছিলেন আমরা এই বিষয়ে বিদেশ মন্ত্রকের সাথে কথা বলে বাংলাদেশের সঙ্গে কথা বলে কড়া কোনো পদক্ষেপ নেব। আর এর পরেই কার্যত বাংলাদেশে যেন ব্রিটিশ নাগরিকরা না যায় তার জন্য একটি বিজ্ঞপ্তি অফিসিয়ালি জারি করলো ব্রিটেন সরকার। আর এরপরেও মোহাম্মদ ইউনূস বলবেন সনাতনীরা সেফ, এরপরেও মোহাম্মদ ইউনূস বলবেন সংখ্যালঘুরা বাংলাদেশে ভালো আছে, এরপরেও মানে এই মোহাম্মদ ইউনূস বলবেন যা হচ্ছে সব ভারতের প্রচার, ভারতীয় মিডিয়া রটাচ্ছে। চিন্ময় দাসকে আমরা আইন প্রশাসনের মাধ্যমে অ্যারেস্ট করেছি, অথচ এটা বলছেন না চিন্ময় দাসকে অ্যারেস্ট করার পরও একজন আইনজীবী তার হয়ে আদালতে সওয়াল করতে পারলেন না। এটাই কি মানবাধিকার? এটাও কি এইটা কি মৌলবাদিতা নয়? এটা কি স্বেচ্ছাচারিতা নয়? এটাও কি স্বৈরতন্ত্র নয়? এটা অনেক পাগল ছাগল আছে, এটা হতে পারে, বাট একটা টেলিভিশন, গুয়াহাটির একটা টেলিভিশন, এটা তো ওটা তো একটা প্রতিষ্ঠান, তাই না? ওই প্রতিষ্ঠান কিভাবে এটাকে নিয়ে প্রায় 10 মিনিট ধরে তেনা পেঁচানো, বলেন আমাদের গ্রামে একটা ভাষা আছে না, তারা এটা পেঁচাচ্ছে পেঁচাচ্ছে পেঁচাচ্ছে। হোয়াট ইজ দিস? এবং এটা হতে দেওয়া হচ্ছে কেন? আমরা এবার প্রতিবাদ করছি না কেন? আমরা তো পারি ভারতীয় হাইকমিশনকে ডেকে বলতে যে তোমার দেশের একটা টেলিভিশন এটা কেন করছে। রিপাবলিকান টিভি প্রতিদিন যে কাজটা করতেছে, রিপাবলিক টিভি যেটা আছে ওটা তো প্রতিদিন একটা ক্যারিকেচার করতেছে, ওখানে কি দুইজন এক ভদ্রলোক আর ভদ্রমহিলা কি যা তা বলতেছে। দিনের পর দিন কিভাবে চিন্ময় দাসকে জেলখানায় বন্ধ করা হচ্ছে, বিনা বিচারে তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে, সনাতনীদের মানসিক নির্যাতন করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, তাদের বিরুদ্ধে সেনাবাহিনী পুলিশ প্রশাসনকে লেলিয়ে দেওয়া হচ্ছে। এটাই কি বাংলাদেশের মানবাধিকার? এটাই কি ওয়েস্টার্ন পলিটিক্সকে কার্যত ফলো করা মোহাম্মদ ইউনূসের আসল গণতন্ত্র? এই স্বাধীন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস, এই প্রশ্ন আমার থাকলো। আর আমেরিকা যুক্তরাষ্ট্র আজকে যেভাবে এই বাংলাদেশকে কার্যত ধুয়ে দিল, যেভাবে বাংলাদেশকে সমালোচনা করলো, এরপরে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যকে করতে আসবে এই সহজ সরল প্রশ্নটা বাংলাদেশিরা মোহাম্মদ ইউনূসকে করছেন না। কোনো বিশেষজ্ঞ কোনো টক শোতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে কথা নেই, কেন মূল্য বৃদ্ধি বাংলাদেশে চরমে সে নিয়ে কথা নেই, কেন অর্থনৈতিক মন্দা শেষ 3 মাসে বাংলাদেশকে গিলে খাচ্ছে সেই নিয়ে কথা নেই, কেন সরকারকে টাকা ছাপাতে হচ্ছে সেই নিয়ে কথা নেই। শুধু ভারত বিরোধিতা, শুধু সনাতনীদের উপর আক্রমণ, শুধু সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ। এইসব ফাটকা আওয়াজ দেখেই বাংলাদেশিদের কার্যত মন ভোলানো কার্যক্রম করে যাচ্ছেন বাংলাদেশের সরকার, যার রেজাল্ট আজ থেকে 2 বছরের মধ্যে এই বাংলাদেশ সরকার পাবে, যখন পাকিস্তান আর আফগানিস্তান হওয়া ছাড়া এই সরকারের কাছে অন্য কোনো উপায় থাকবে না। আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে জানাবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত, ঠিক কোন দিকে যাচ্ছে বাংলাদেশ। ধন্যবাদ।